হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকের যে ভিডিও সেখানে আমি তোমাদের ওবিসি এনসিএল আর স্টেট ওবিসির ব্যাপারে কথা বলবো। তো অনেকের ডাউট আছে যে যারা ওবিসি এনসিএলের মধ্যে পড়ছে না, মানে সেন্ট্রাল ওবিসির মধ্যে যারা পড়ছে না, তারা নিটের ফর্ম ফিল আপের সময় কী করবে, জেনারেল দেবে না ওবিসিতে রাখবে। তো দেখো, এখানে তোমরা যদি জেনারেল ফর্ম ফিল আপে রাখো তাহলে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ের সময় একটা অপশান পেয়ে যাবে যেখানে তোমরা নিজস্ব ক্যাটাগরি চুজ করতে পারবে। তো তুমি যদি সিম্পল এখন জেনারেল রাখো তো অবশ্যই তুমি কাউন্সেলিংয়ের সময় ওবিসি করতে পারবে, স্টেট ওবিসি যাদের আছে তারা। এটা নিয়ে কোনো ডাউট নেই, যেটা তোমরা অনেকেই জানতে চাইছিলে আমার কাছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে, ফেসবুকে অনেকে কমেন্ট করেছিলে, তো তার অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম। তো এবার তোমরা কিভাবে বুঝবে যে আমার সেন্ট্রাল ওবিসিতে নাম আছে কি নাই, সেটার জন্য তোমাকে আমার নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। আমি টেলিগ্রাম গ্রুপে সেই পিডিএফটা শেয়ার করব, যেখানে কারা কারা সেন্ট্রাল ওবিসির মধ্যে পড়ছে। তো কিছু টাইটেল থাকে, সেই অনুযায়ী সেন্ট্রাল ওবিসি হয় আর স্টেট ওবিসি হয়। তো যারা স্টেট ওবিসি তাদের আবার বলছি যে তোমরা অবশ্যই আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলো আছে সেগুলোতে তোমরা ওবিসির ক্যান্ডিডেট হিসেবে সিট পাবে, মানে রিজার্ভেশন পাবে। এটা নিয়ে কোনো চিন্তা নেই, সেটা তোমরা কাউন্সিলিংয়ের সময় বিন্দাস চেঞ্জ করতে পারবে, এটা তোমরা 100% শিওর থাকো। তারপরে হচ্ছে যে সেন্ট্রাল ওবিসির কাদের কাজে লাগে, যারা সেন্ট্রাল ইনস্টিটিউট, মানে ধরো এমসে যারা অ্যাডমিট হবে বা অল ইন্ডিয়ার মাধ্যমে যারা অ্যাডমিট হতে চাইবে বাইরের স্টেটে, তখন সেন্ট্রাল ওবিসিতে কিন্তু অনেকটা কাট আপ, অনেকটা সিট, মানে 27% যে রিজার্ভেশন অল ইন্ডিয়াতে সেটা পাওয়া যায়। তো যারা এমসে ভর্তি হতে চাও তাদের জন্য সেন্ট্রাল ওবিসি কিন্তু অনেক কাজে লাগে, বা ইএসআই জোকা এগুলোতে, ইএসআই কলেজগুলো, তারপরে তোমার ডিম ইউনিভার্সিটি যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেগুলোতে আছে। প্লাস তোমার দিল্লির কলেজে কেউ যদি ভালো একটা র্যাঙ্ক করো সেখানে অনেকটা ছাড়পত্র পাওয়া যায়, যেটা আমাদের স্টেটে হয়তো 1 নম্বরের ডিফারেন্স হয়, সেখানে অল ইন্ডিয়াতে সেই 10 নম্বর 5 নম্বরের মতো ডিফারেন্স থাকে। ওবিসি এনসিএলে যদি থাকে তাহলে সেন্ট্রালে যাবে, আর ওবিসি স্টেট যদি থাকে তুমি শুধু স্টেটের ফায়দাটা পাবে। এটা হচ্ছে পার্থক্য ওবিসি এনসিএল আর স্টেট ওবিসির মধ্যে। আশা করি হয়তো বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, যারা তোমার বন্ধুরা কোচিং নিচ্ছে এবং সেটা নিয়ে ডাউটের মধ্যে আছে তাদের সাথে। আর এবং অবশ্যই কমেন্ট করবে আর কি তোমরা ভিডিও চাও। থ্যাংক ইউ।